মাইলস্টোন ট্র্যাজেডিতে চিকিৎসাধীন আরও এক শিক্ষার্থীর মৃত্যু, বার্ন ইনস্টিটিউটে চীনের চিকিৎসক দল। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স, জানালেন প্রেসিডেন্ট ম্যাক্রো। গাজায় হামলা অবিলম্বে বন্ধের আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। উত্তরা মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত আইমান নামে আরেক শিশুর মৃত্যু হয়েছে। সকাল 9:30টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 10 বছর বয়সী আইমান উত্তরা মাইলস্টোন স্কুলে 4র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল। তার শরীরের 45% পুড়ে গিয়েছিল। তার বাসা উত্তরা 17 নম্বর সেক্টরে। হাসপাতালটিতে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 41 জন। 13 জনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে, যারা আগামী কয়েকদিনের মধ্যে বাসায় যেতে পারবেন। এদিকে সকাল 9টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে পৌঁছেছে চীনা বিশেষজ্ঞ দল। আহত ও দগ্ধদের পর্যবেক্ষণ শেষে চিকিৎসা পরামর্শ দেবেন তারা। সিঙ্গাপুর ও ভারতীয় চিকিৎসক দলের সাথে সমন্বয় করে তারা চিকিৎসা করবেন। বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে কোনো ব্লাড বা স্কিন ডোনারের প্রয়োজন নেই। আহতদের চিকিৎসার সব খরচ বহন করবে সরকার। দর্শক, বার্ন ইনস্টিটিউটে রয়েছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ, আমরা কথা বলছি তার সাথে। শুভ, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের খবর ও সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। রনক, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানেন, উত্তরা মাইলস্টোন কলেজের যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডির ঘটনায় বার্ন ইনস্টিটিউটে মোট এখন পর্যন্ত 42 জন অগ্নিদগ্ধ চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে আজকে সকাল 9:30টার দিকে আয়মন নামে একজন শিক্ষার্থী, 10 বছরের একজন শিক্ষার্থী মারা গিয়েছেন এবং তার বাড়ি শরীয়তপুরের উদ্দেশ্যে তাকে সকাল 10টার দিকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ এই নিয়ে আইএসপিআরের তথ্য মতে যে আগে 32 জন ছিল এই মৃতের সংখ্যা, সেটি গিয়ে এখন 34-এ দাঁড়িয়েছে। অর্থাৎ এখানে এখন রয়েছে চিকিৎসাধীন 41 জন। এর মধ্যে 8 জন রয়েছে আইসিইউতে। এই 8 জনের মধ্যে 6 জনের অবস্থা এখনও খুবই আশঙ্কাজনক। অর্থাৎ তাদের অবস্থা সংকটাপন্ন বা আশঙ্কাজনক, যেটাই বলি না কেন। এখানে আরেকটা তথ্য আপনাকে দিই, চীন থেকে আসা চিকিৎসক দল যেটি গতকালকে ঢাকায় এসেছে, তারা কিন্তু আজকে সকাল 9টার দিকে বার্ন ইউনিটে এসে প্রবেশ করেছে এবং এর আগে এখানে যে চিকিৎসক দল রয়েছে, সিঙ্গাপুর থেকে আসা, একই সাথে ভারত থেকে আসা যে দুটো দল টিম রয়েছে, তাদের সাথে সমন্বয় করে কিন্তু তারা একসাথে এই আহতদেরকে চিকিৎসা দিবেন এবং কোন ধরনের চিকিৎসা দিবেন, কি জটিলতা রয়েছে, সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে বা গণমাধ্যম কর্মীদেরকে এখন পর্যন্ত জানানো হয়নি, তবে সেটি জানানো হবে। এছাড়া আরেকটি তথ্য আপনাকে দিই, সেটি হচ্ছে যে বার্ন ইউনিটে এখন পর্যন্ত অগ্নিদগ্ধদের মধ্যে আজকের সকালের একজন আয়মন নামের যে শিক্ষার্থী নিহত হয়েছে, সে সহ মোট 14 জন নিহত হয়েছে। আর চিকিৎসাধীন রয়েছে এখানে এখন 41 জন। এছাড়া আরও ঢাকার বিভিন্ন হাসপাতালে, সিএমএস সহ আরও কয়েকটি হসপিটালে এখন পর্যন্ত আরও 12 জন চিকিৎসাধীন রয়েছে। সব মিলে এখন পর্যন্ত 43 জন চিকিৎসাধীন রয়েছে। এই 43 জনের মধ্যে বার্ন ইউনিটে যে 8 জন আইসিইউতে রয়েছে, তার মধ্যে 6 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তো বার্ন ইনস্টিটিউট থেকে আরেকটি বিষয় জানানো হয়েছে যে এখানে আসলে স্বজনদের ভিড় বা কোনো ধরনের সহায়তার প্রয়োজন নাই। সরকারি সব ধরনের খরচ বহন করতেছে, কোনো ধরনের জটিলতা যাতে তৈরি না হয়। আর এখানে সর্বোচ্চ নিরাপত্তা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সেনা সদস্যরা এখানে। শুভ, আপনাকে ধন্যবাদ। বার্ন ইনস্টিটিউট থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দুর্ঘটনা পরবর্তীতে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের কোনো গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শহীদ নুসরাত জাহান আনিকার পরিবারের সাথে দেখা করে সহমর্মিতা জানান গয়েশ্বর চন্দ্র রায়। হতাহতদের স্বজনদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনাও করেন বিএনপির এই নেতা। বলেন, সংস্কার বিষয়ে এখনও দৃশ্যমান কোনো কাজ করতে পারেনি সরকার। রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এখনও থমথমে পরিস্থিতি। দর্শক, মাইলস্টোন স্কুলের সামনে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সেখানকার পরিস্থিতি জানতে কথা বলছি তার সাথে। মামুন, স্কুল কলেজ কবে ক্লাস শুরু হতে পারে, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? তদন্ত কমিটির কাজের অগ্রগতি সম্পর্কেও আমাদের জানাবেন।
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে সেই ঘটনার পর থেকে কিন্তু পুরো উত্তরা এলাকাটি একটি শোকের নগরী পরিণত হয়েছে। প্রতিদিনই কিন্তু মানুষ এই মাইলস্টোন স্কুলের গেটে, অর্থাৎ আমরা যে জায়গাটিতে দাঁড়িয়েছি স্কুলের পুরো প্রধান যে গেট রয়েছে তার সামনেই, এখানে কিন্তু মানুষ সকাল থেকে এসে ভিড় করছেন। বলা চলে উৎসুক জনতা, অনেকে নিকটাত্মীয় তারাও কিন্তু আসছেন এবং পুরো গেটটি কিন্তু এখন একদম শোকের ব্যানার লাগানো আছে এবং আশেপাশে লোকজন কিন্তু এসে ভিড় করছেন এবং তারা কিন্তু সেই যে স্পটটি রয়েছে দুর্ঘটনার স্পট সেখানে অনেকেই দেখার চেষ্টা করেন। তবে একটু বিষয় বলে রাখি, আজকে যেহেতু শুক্রবার জুমার পরপরই কিন্তু এখানে বিভিন্ন মসজিদ, অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা মারা গিয়েছেন তাদের স্বজনরা তাদের পরিবারের পক্ষ থেকে কিন্তু দোয়ার আয়োজন করেছে। এই বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি যে এখানে উত্তরার যে আশেপাশে যে মসজিদগুলি রয়েছে প্রতিটি মসজিদে আজকে দোয়ার ব্যবস্থা হবে এবং যে নিকটবর্তী যে কবরস্থানগুলি রয়েছে যেখানে বাচ্চাদেরকে সমাহিত করা হয়েছে সেই সকল মসজিদগুলিতে কিন্তু আজকে বাদ জুম্মা দোয়ার ব্যবস্থা করা হবে এবং সে লক্ষ্যেই কিন্তু এখানে এলাকাবাসীর পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং মাইলস্টোন স্কুলে কিন্তু সকাল থেকেই আমরা যদি দেখছি 11টার পর থেকে কিন্তু এখানে স্কুলের গেটের সামনে সে বিভিন্ন লোক সে জড়ো হয়েছেন। এবং একটি বিষয় বলে রাখি, এই দুর্ঘটনায় কিন্তু এই পর্যন্ত 34 জন লোক মারা গিয়েছেন শিক্ষার্থী সহ। এবং আজকে কিছুক্ষণ আগেও কিন্তু ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের একজন আয়মান নামে একজন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি ঢাকা মেডিকেল বার্ন ইউনিট ইনস্টিটিউট থেকে নিশ্চিত করা হয়েছে। এবং এই শুধুমাত্র ঢাকা মেডিকেল বার্ন ইনস্টিটিউটে কিন্তু 14 জন শিক্ষার্থী মৃত্যুর বিষয়টিও গণমাধ্যমকে জানানো হয়েছে। এবং মামুন, আপনাকে ধন্যবাদ। ফেনীর পরশুরামের বাঁশদোয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে একজন, আরও একজন আহত হয়েছেন। এ বিষয়ে বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন বলেন, বৃহস্পতিবার ভোরে বিএসএফ এর গুলিতে মোহাম্মদ মিল্লাত হোসেন, মোহাম্মদ আফসার নামে দুজন গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে। প্রথমে পরশুরামে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিল্লাত। স্বজনদের অভিযোগ, উদ্দেশ্যমূলকভাবে দুজনকে গুলি করেছে বিএসএফ। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। বিজিবি জানিয়েছে এলাকাটি চোরাচালান প্রবণ হলেও গুলিবর্ষণ অনাকাঙ্ক্ষিত। ঘটনাস্থল পরিদর্শন করে লিখিত প্রতিবাদ জানানোর কথা জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।